বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা রবিবার ২৭ জুলাই ২০২৫। আসিয়ান সদস্যপদ অর্জনের লক্ষ্যে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সক্রিয় সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জা আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আমাদের এর জন্য আপনার সমর্থন প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার আবেদন মঞ্জুরে জোরালো ভূমিকা পালন করবে, যা ভবিষ্যতে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ অর্জনের পথ সুগম করবে। উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হবার আবেদন করে এবং বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে। সাক্ষাতের শুরুতেই নুরুল ইজ্জা সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি। এটি জাতির জন্য এক গভীর শোকের মুহূর্ত। এছাড়া প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাকে তার নতুন রাজনৈতিক দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আপনার মতো তরুণ নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার এবং গণ আন্দোলনের প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সাহসী তরুণ শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এটি একটি যুব অভ্যুত্থান ছিল, যার মাধ্যমে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে। তিনি মালয়েশিয়ার সঙ্গে ভবিষ্যতে অর্থনৈতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা, খুলনা।